প্রাচীন ভারতের ইতিহাসে নারীদের কিন্তু গুপ্তচর বা বিষকন্যা রূপে নিয়োগ করার রীতি মৌর্য যুগে বেশ জনপ্রিয় ছিল। অল্প বয়স থেকে খাবারে একটু একটু করে বিষ মিশিয়ে তাদের শরীরকে বিষাক্ত করা হতো। পরিপূর্ণ বিষকন্যা রূপে তৈরি করতে সময় লাগত ন্যূনতম 18 বছর। বিষের প্রভাব সহ্য করা ছাড়াও তাদের কিন্তু নানান ছলা কলা কাম ইত্যাদি আয়ত্ত করতে হতো। প্রতিটি বিষকন্যাকেই চতুর, পরমাসুন্দরী, ধুরন্ধর ও তীক্ষ্ণ বুদ্ধির অধিকারিণী হতে হতো। প্রভাবশালী প্রতিপক্ষের কাছে তাদেরকে পাঠিয়ে কার্যসিদ্ধি করা হতো নানা রকম। আর কার্যসিদ্ধি করতেন কিন্তু রাজারা। প্রাচীন ভারতে বিষকন্যাদের বিষয়ে অ্যারিস্টটল জানতেন, তাই তিনি আলেকজান্ডারের ভারত আক্রমণের পূর্বে তার প্রাক্তন ছাত্রকে এইসব সুন্দরী নারীদের থেকে কিন্তু বা নারীদের হাতছানি থেকে কিন্তু দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সুন্দরী নারীদের থেকে দূরে থাকার পরামর্শ দিলেও সেই সুন্দরীর হাতছানি ও তৃতীয় রিপু যেখানে নাম গোত্র সব ভুলিয়ে দেয়, সেখানে গুরুবাক্য তো কিছুই নয়। 326 খ্রিস্টাব্দে ঝিলমের যুদ্ধে প্রতিপক্ষ রাজা পুরুকে পরাস্ত করে আবার পুনরায় সেই রাজ্য তাকে ফিরিয়ে দিলে পুরু খুশি হয়ে এক অপূর্ব সুন্দরী নারীকে উপঢৌকন রূপে আলেকজান্ডারের হাতে কিন্তু তুলে দিলেন। নিজের শিবিরে সুন্দরী মোহিনীকে একান্তে পেয়ে আপ্লুত হয়ে পড়লেন আলেকজান্ডার। পুরুর পাঠানো সেই বিষকন্যার প্রভাবে আলেকজান্ডারের দীপ্তি ও পৌরষ শক্তি তিলে তিলে কিন্তু শেষ হয়ে গেল। ব্যাবিলন শহরে প্রচণ্ড জ্বর ও রক্ত আমাশার রোগে মাত্র 33 বছর বয়সে কিন্তু মারা গেলেন আলেকজান্ডার। পুরু তার পরাজয়ের প্রতিশোধ কিন্তু এইভাবেই নিয়েছিলেন।